দু টন লোহার রিংয়ের নিচে চাপা পড়ে শ্রমিক মৃত্যু। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য বেসরকারি কারখানায়। নিরাপত্তার বিষয়ে গাফিলতির অভিযোগ বেসরকারি কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রানীগঞ্জ মঙ্গলপুর শিল্প তালুকের বাঁশরা এলাকার একটি বেসরকারি কারখানার রডের গোডাউনে রডের ব্যান্ডেল ক্রেন থেকে আছড়ে পড়ে প্রায় 2 টন লোহার রিংয়ের নিচে চাপা পড়ে মৃত্যু হয় বছর 42-এর পুরুলিয়ার হুড়া থানা এলাকার কুমড়াবাইদ গ্রামের বাসিন্দা সত্যদেব প্রতীর। ঘটনাকে ঘিরে ওই গোডাউন কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তার বিষয়ে গাফিলতির অভিযোগ তুলে আইএনটিটিইউসির কর্মী সহ বেসরকারি কারখানার শ্রমিকরা রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ওই মৃত শ্রমিকের দেহটিকে রাস্তায় রেখে বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে নিরাপত্তার বিষয়টির সমাধান করা হোক এবং মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক। পরে সেলিং ফাঁসাবার জন্য চেপেছিল, আর জাস্ট যখনই সেলিং ফাঁসাতে গেছে একটু বুটকা ছিল, মালটা সরে গেছে। সরে যাওয়ার পর ও রিংটা নিয়েই পড়ছে, আর এমনভাবে পড়ছে যে রিংটার সঙ্গে দাবা গেছে। আমরা দুজনের আর এত চিৎকার করছি যে ওখানে কেউ নেই, একটা গাড়ি নেই, একটা কিছু নেই, ঠিক আছে, ড্রাইভার আমরাই। যদি আমাদের মধ্যে কিছু না থাকে তাহলে ওখানেই ডেট হবে। মানে এইটার পজিশন আমরা বলতে চাইছি মালিককে যে আমাদের যেমন এইটক করে দিই। কিছু নাই আমাদের বিয়ে পেশায়, কিছু নাই, এতদিন ধরে কাজ করছি। কি নাম ছিল ওর? ছেলেটার নাম হচ্ছে সত্যজিৎ প্রতীক। কোথায় থাকে বাড়ি? পার্মানেন্ট লেবার ছিল না টেম্পোরারি ছিল? পার্মানেন্টে ওখানে অনেক দিন ধরেই কাজ করছে, আমাদের মতো নেই। 10 বছর আমাদেরও হয়ে গেছে, 10-12 বছর ধরে আমাদের ওখানেই কাজ। কি কাজ করতো? ওই তোমার রিং বেনাই আর রড গোডাউনে কাজ করতো লেবার। ওই ক্রেনে একটা রিং লোড করে ওটা ছিটকে গেল। রিংটা ছিটকে মাথায় লাগার পরে লেবারগুলো ওখানে কোনো ব্যবস্থা ওদের ছিল না। এই যে কোনো ব্যবস্থা ওখানে ছিল না, গাড়ি পর্যন্ত ছিল না, ওদের ড্রাইভার ছিল না। লেবারগুলো নিজেরাই তুলে নিয়ে এখানে আসার পরে এখানে দেখা যায় যে লেবারটা মারা গেছে। আর ওই গোডাউনে অনেক দিনের সমস্যা আছে, যেটা সেফটি টুলস লেবারদেরকে দেওয়া হয় না, যেটা আমরা অনেকবার বলেছি। যেমন যখন ইনকোয়ারি আসে ওদের গোডাউনে, তখন কী করে ওই লেবারগুলোকে ছুটি দিয়ে দেওয়া হয়, আর কিছু লেবারগুলোকে ওই হেলমেট আর জুতো পরিয়ে বসিয়ে দেওয়া হয়, জ্যাকেট ফ্যাকেট পরিয়ে। আর তারপরে ওই কিছু লেবারকে মেডিকেল টিম মতন সাজিয়ে এক জায়গায় মেডিকেল টুলস রেখে বসিয়ে সেটা দেখিয়ে দেওয়া হয় লেবারগুলোকে। যে সেফটি টুলস যেটা হয় সেটা দিয়ে ইনকোয়ারির সময়টা নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। এখন আপনি দেখতে পারবেন বাইরে লেবারগুলো দাঁড়িয়ে আছে, তারা সেই অবস্থায় কাজ করে, তাদের কোনো সেফটি টুলসের ব্যবস্থা ওখানে নেই। যদিও এই বিষয়ে বেসরকারি কারখানার লোহার গোডাউনের মালিক উমেশ ডোকানিয়া জানান, তারা সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করে থাকেন। কী কারণে এই ঘটনা ঘটলো তার সঠিক তদন্ত হবে এবং মৃত শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। জীবনে প্রথম ঘটেছে, আর আমার ওরকম কোনো কিছু নেই, মানে কোনো মেশিন নেই। আমার তো গোডাউন আছে, ব্যান করবে, এরকম কোনো কিছু নেই। লাইফে প্রথম 25 বছর থেকে ব্যবসা দিন হয়নি। এটা এরকমই আসে, ওটা গাড়িতেও আসে, এরকমই আসে, কোনো দিন হয়নি। আর কোনো সম্ভাবনা নেই, ওটা কাঁচে বসে যায়। কপাল খারাপ হলে যা হবে আর কি করবে। হেলমেট নেই নাকি? সব আছে, সব দেখবেন পরে আছে। এখন গরমে পড়ছে না কি করছে আমি জানি না। যদি কিছু সংশোধন করার আছে আমি নিশ্চয়ই করবো। আর তাদের বলছে পিএফ ইএসআই এই সমস্ত কিছু নাকি নেই? সব কথাবার্তা চলছে, এটা হচ্ছে, আগে পর্যন্ত ছিল না। এই শ্রমিকের জন্য আপনারা কি ভাবনা চিন্তা করেছেন? কিছু ভালো করবো, আমার ফ্যামিলি মেম্বার হিসাবে ট্রিট করি আমরা, ওই হিসাবে সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, রানীগঞ্জ। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।